সুপ্রভাত বন্ধুরা, আজ সকালে আবার রামহরিপুর রামকৃষ্ণ মিশনে আমার মাসিকে নিয়ে। কালকে সন্ধ্যাবেলায় ঠান্ডায় আসতে পারিনি। চলো প্রচুর সুন্দর জায়গা, আপনারা জানেন। চলো 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 ঠাকুরের কাছে চলো। রামহরিপুর রামকৃষ্ণ মিশন, এখানে আবাসিক বিদ্যালয় এবং যাতায়াত বিদ্যালয় দুটি ব্যবস্থা। ছেলেরা সব এলো। সোজা সোজা এইখানে গাড়ি রাখি আমরা, এই রামকৃষ্ণ এখানে সামনে গাড়ি রাখি। ওই সোজা চলো, ওই যে মন্দিরটা একদম। বাবা শিবের মন্দিরে আমরা অনেকবার দেখেছি, এখানে গাড়ি পার্ক করা হয় এবং সামনে এত সুন্দর পরমহংসদেবের মূর্তি যেন জীবন্ত হয়ে আছে। স্থাপকাচ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। বাবা শিবের পূজা পাঠ। পুজো হয়ে গেছে, সংকল্প করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এখানে এখন পয়সা দেওয়া যাবে না, ওখানেই দেবো। হ্যাঁ, কিসে পড়ো, কোন ক্লাসে তোমরা? 7-এ। আসা যাওয়া করো ডেলি নাকি? না না, হোস্টেলে। হোস্টেলে থাকো? কোথায় বাড়ি? পুরুলিয়া। 3 জনের পড়ি। হ্যাঁ, সবাই 3 জনে 7? না, আমরা 2 জন থাকি। ও, পুরুলিয়ায় খুব ঠান্ডা। না, মোটামুটি ঠান্ডা, পাহাড়ের নিচে না। পাহাড়ের নিচে তো, ওই জন্য। ও, এখানে ভালো লাগে থাকতে? হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। কতগুলো ছেলে আছে তোমার ক্লাসে? আমাদের ক্লাসে, আমাদের যেটা সেকশন, সেখানে আমরা 60 জন আছি। ও, প্রার্থনা গৃহে
কিছু আমরা জানি কেমন বলা হয় ওটা উড়ে এরকম না দুজনে রাখবো ব্যাগটা একবার রাখবো ভুল গাছ কি বললো মহারাজ পুজো হবে এখন পুজো হবে বললো পুজো নিয়ে জিজ্ঞেস করি কোথায় আসছেন আপনারা আমরা আসছি গড়বে আমার রসুলপুর আমাদের কাছাকাছি ওই আপনার সংসার ভূতেশ্বরী মহারাজের জন্ম আমার কাছ থেকেই কাছে সংসার এখান থেকে কতক্ষণ লাগবে এখান থেকে অনেকক্ষণ লাগে কিসে এসছেন আমরা গাড়িতে এসছি গাড়িতে কত কিলোমিটার হবে এখান থেকে ফুলবেড়িয়া 5-6 কিলোমিটার ফুলবেড়িয়া থেকে বেলেতর যাবেন বেলেতর মোটামুটি আপনার 5-6 কিলোমিটার ওখান থেকে প্রায় 40 কিলোমিটার ওই সোনামুখী রাস্তাটা সোজা আমাদের রসুলপুরের পরের স্টপেজ হচ্ছে চেকপোস্ট ওই চেকপোস্টের থেকে বাঁ দিকে ঘুরে যেতে হবে দামোদর নদীর একদম একদম না ইন্দাস আলাদা দিকে চলে যাচ্ছে আপনি এদিকে যাচ্ছে ইন্দাস চলে যাচ্ছে আপনার ডান দিকে আপনি সোজা বর্ধমান রোডে চলে যাবেন ওটা বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে স্টপেজ থেকে কিন্তু নামেই বাঁকুড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ 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 মাসিমণি এলো তো এই মাত্র একটা সাদা কাপড় পরে প্রণাম করতে এলো না আজকে এসছেন এখানে আছেন তো থাকবেন আজকে হ্যাঁ সংসার তো এখন বিরাট ব্যাপার দারুণ এখন ওখানে শনিবার বেরিয়ে ওখানে কি প্রসাদ খেয়ে তারপর আমরা যদি বড়বেটা ফিরি শনিবারই আমাদের এখান থেকে ফেরা তাহলে ফোন নাম্বার দেবো ফোন করে নেবেন ওখানকার নাম্বার দেবো ওই মানে এখান থেকে 1 ঘন্টার উপর সময় লাগবে গাড়িতে হ্যাঁ 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে 1.5 ঘন্টা লাগবে প্রায় অনেক ফুল প্রচুর গোলাপ একজন এলো না সাদা শাড়ি পরে বয়স কম এসছিলেন আসেনি এখনো
ভালো ছেলে তুই, ভালো ছেলে ভালো ছেলে বিবেক। প্রচুর গোলাপ একসাথে। স্কুলে ঢোকার টাইম। ওইখানটা আরো ফুল থাকে অন্যান্য বছর, মাঝখানটা ফুলের পাহাড় হয়ে যায়। সংসার থেকে বাঁকুড়া কতক্ষণ সময় লাগতে পারে গাড়িতে? বাঁকুড়া টাউন, আর বাঁকুড়া রেলওয়ে স্টেশন সোমসার থেকে বাঁকুড়া 70 কিলোমিটার। 4 চাকা এসছেন? এবার স্পিডের উপর নির্ভর, কিলোমিটার বলে দিলাম তো। হ্যাঁ, আমাদের রসুলপুর থেকে 65 কিলোমিটার, তাহলে সোমসার থেকে 70। ওইটাই সামনে স্টেশন। হুম হুম। বিষ্ণুপুর আরো বেশি। একজন সাদা শাড়ি পরে বয়স্ক মহিলা এলো না, সাদা গায়ে নিয়ে। বললাম মন্দিরে না, মন্দিরে নাই। ও ওই তো, এসো এসো। ওই মাসিমাকে ডেকে দেবেন তো একটু, দিদি ওই মাসিমাকে একটু ডেকে দেবেন এদিকে। অনেক সকাল বেরিয়েছেন তাহলে, আপনার বেরিয়েছেন 6টা। রিটায়ার্ড নাকি এখন? হ্যাঁ, দীক্ষিত কত সালে? আমার দীক্ষিত নয়, আর বোন জামাই এসছে ওরা দীক্ষিত। ও কোন জায়গায় বোন জামাই? দিদরা ওই মেদিনীপুর মেদিনীপুরে। ভূতেশ্বর মন্দির, আচ্ছা, ওই সংসারে তো ওনার বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূতেশ্বর মহারাজ। উনি দ্বাদশ প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, দ্বাদশ প্রেসিডেন্ট। আমাদের বাড়ির থেকে 1.5 কিলোমিটার দূরত্ব। আপনার দীক্ষিত কত সালে? আমাদের এই রিসেন্ট, একদম 3-4 বছর হলো। এখনো দীক্ষা চলছে, সামনে মনে হয় পোস্টার দেওয়া আছে, দেখলাম। দেখলাম। এখানে নিয়েছেন? না আমাদের ওখানে না, সংসারে। কতদিন হলো? 2-3 বছর হলো। সংসারও তো বিরাট মিশন। আগে মিশন ছিল না, ওটা সেবা মন্দির ছিল। এই বেলুড় মঠের আন্ডারে গেছে। এটা মাসিমা, এটা আমার মাসিমা। আপনার হ্যাঁ হ্যাঁ, মাসিমা এসছেন? এই তো মন্দিরের ভেতরে দেখো, ওই জুতোটা খোলো, দে মন্দিরে ঢোকো, দেখো বসে আছে সব। যাও, ওইখানেই ব্যাগগুলো আছে, চেয়ারে বসো। হোস্টেলের ছাত্রছাত্রীরা যেন সাদা নীল ফুলের মতো খাওয়া দাওয়া করে ঠিক টাইমে। এখানে কঠোর অনুশাসন এবং নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা যেখানে প্রকট। এবছর ফুল যদি অনেক কম আছে বা মাঝখানে যে অনেক শুকিয়ে গেছে, 2-3টি ফুলের পাহাড় থাকে। জানুয়ারির শেষ, ডিসেম্বরের শেষ দিকে কত বড় বড় গাঁদা। বাঁধাকপি ফুল, দেখে মনে হবে ফুলকপি,
বা ব্রোকলি, কিন্তু এটা এক ধরনের ফুল। এগুলো ব্রোকলি ফুল নাকি? ফুলকপির মতো, ফুলকপি নয় তো? না না ফুলকপি না, সেই কটা টাইম হবে স্কুলে? টাইম হয়ে গেছে 11টায় মনে হয়। এই ঘড়িটা আমি খুলে কোথায় নামিয়েছি মনে হচ্ছে, বুঝতে পারলি? এই ফুলকপি পুরো লাগছে। একটা বলে দেখো কি হয়েছে ঘড়িটা কোথায় নামিয়েছি মনে হচ্ছে। খুলে নামিয়েছো? কি জানি ওখানে ওই যে দেখে আসছে আপনি কি ইয়ে করেছেন পরে এসছো কনফার্ম? স্কুল আমাদেরও টাইম হয়ে গেছে, মাত্র 10-20 মিনিট। স্কুলের সামনে প্রচুর ফুল আগেও দেখিয়েছি। আরে ওকে ওটা চশমা খুলে হবে না এই গেলাতে মারিয়ে প্রচুর ছেলে মেয়ে একসাথে হইচই, এই সময় এই মুহূর্তে যাওয়া উচিত হবে না। অল্প টাইমে পশু পাখিগুলো একবার দেখে যাই। ফুলের বাগান দেখছেন, পায়রার বাগান, সাদা পায়রা, প্রচুর ঝোটন পায়রা। কপাল ভালো হলে আমরা সব কিছুই দেখতে পাবো। ময়ূর, একটি ময়ূর অথবা ময়ূরী বেরিয়েছে যদিও। গতবারে ময়ূর দুটোই দেখিয়েছিলাম, গত মাসে যখন আমার ইন্টারভিউ ছিল এখানে, বা সিভি জমার সময় তো দেখিয়েছিলাম। আজকে ময়ূর ভেতরেই হয়তো রয়ে গেছে। এখানে খরগোশ, প্রচুর সুন্দর সুন্দর খরগোশ, আর হরিণ তো আছেই আমাদের। পাখি, অনেক পাখি, ছোটো ছোটো বিভিন্ন রঙের। হরিণ হয়তো এখন এই মুহূর্তে ওই দিকে আছে, দেখতে পাচ্ছি না। রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ জুনিয়র বেসিক স্কুলের এটা অফিস, এবং প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে একেবারে বাণী খোদাই করা, মেন গেটের বাইরেও যদিও। হরিণ আমাদের চলে এসছে একেবারে চোখের সামনে। একটা সামনে শুয়ে আছে, একটা, দুটো, তিনটে, চারটে। সকলে ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কারণ এইদিকে সমস্ত পৃথিবীর সমস্ত দেশের পতাকা, ছবি এবং প্রচুর বাণী, শতাধিক। সাইকেল গ্যারেজের ঠিক পাশেই। রামহরিপুর রামকৃষ্ণ মিশন। সুন্দর সুন্দর ধরনের জায়গা। আরো হরিণ ছিল স্যার আগে, অনেক হরিণ ছিল না আগে? ও আচ্ছা আচ্ছা। ভালো আছেন? আমাদের ওখানে মিষ্টি খাওয়ালেন মনে আছে আগের বারে? হ্যাঁ।
এসেছিলাম মামা বাড়ি, মামিমার একটু কাজ ছিল। আচ্ছা আচ্ছা, কোথায়? এই সুবর্ণতরে বীর রাতে স্বামীজি 7টা বাস, বাবার বন্ধু আছে, দেখা করলাম। এসে একটা বাস ওইদিকে যাচ্ছিল, গোদারটি নামবো বলে দিয়ে এইদিকে নেমে গেল। না, ইন্টারভিউ আসেনি আর। ডেমনস্ট্রেশন আসেনি? না না, ওই অত দূরত্ব হবে না। টিউশনিগুলো পেয়ে গেলাম। আর এই বছর সেন্ট্রাল টেটটা আছে আমার, প্রাইমারি ইন্টারভিউটা আছে সামনে। ভালো থাকবেন স্যার। হ্যাঁ, উনি একমাত্র স্যার। উনি বললেন এত অল্প টাকায় আপনার পোষাবে অত দূর থেকে এসে? মর্নিং সেকশনের টিচারের জন্য আমাকে বলেছিল। ঠাকুরমা স্বামীজির পদতল এবং রামহরিপুর রামকৃষ্ণ মিশন যদিও আমাদের প্রাণের জায়গা, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ, তবুও আমাদের রসুলপুর থেকে অনেক দূরত্ব। স্পোকেন ইংলিশ, যোগব্যায়াম, তার সাথে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে থাকার জন্য মনোনীত করেছিলেন আমাকে। দূরত্বের কারণে আমি করতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। তাই পুনরায় সকলকে ঠাকুরমা স্বামীজির পাদপদ্মে প্রণাম জানিয়ে এই সুন্দর দিনটি উপহার দেওয়ার জন্য প্রত্যেককে শুভ সকালের সাথে জানাই আন্তরিক অভিনন্দন, শুভ নিমন্ত্রণ। প্রার্থনা শুরু হয়ে গেল, তাই আমরা এইদিকে আর যাবো না। কাল সন্ধ্যার প্রার্থনার ঠিক 2 মিনিটের মধ্যে উপস্থিত ছিলাম। বাণী পাঠ ফেসবুক লাইভে দেওয়া সম্ভব হয়নি, ইউটিউবে দিয়েছিলাম। নেটওয়ার্ক সমস্যা ছিল, কারণ পাহাড় থেকে আসার পর নেট মনে হয় শেষ হয়ে গিয়েছিল। আজকে আবার সকালেই ঠাকুরমা স্বামীজির দর্শন আমাদের মনকে আরও দেখছেন। সাধারণ স্বাধীনবাস নিষিদ্ধ, কিছু একটা রেস্ট্রিকশন না থাকলে প্রচুর মানুষ হয়ে যাবে একসাথে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আপনার আমার প্রাণের রামহরিপুর রামকৃষ্ণ, ধন্যবাদ।